আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আগামীকাল আমাদের এখানে যেহেতু ঈদ, তাই আমি ভাবলাম এমন একটি রেসিপি দেওয়া যাক যেটা সবার উপকারে আসবে। তাই আমি বাসায় বানিয়েছিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এখন তোমরা নিশ্চয়ই আমাকে বলবা যে যেহেতু কুরবানির ঈদ, তাহলে আপু গরুর মাংসের বিরিয়ানি কেন বানালেন না? খুবই অল্প সময়ে যেহেতু চিকেন বিরিয়ানিটা বানানো যায়, তাই আমি চিকেন বিরিয়ানিটা বানালাম। তোমরা সেম একই প্রসেসে বিফ বিরিয়ানি অথবা বিফ হায়দ্রাবাদি বিরিয়ানিও বানাতে পারো। তো তার জন্য আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি। তো সেই পেঁয়াজগুলো আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তার কালার চলে আসলে আমি পেঁয়াজটুকু পেন থেকে নামিয়ে নিয়েছি। তারপর একই পেনে আমি 4-5টা আলু অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে ফুড কালার এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবং তার সাথে অন্য সাইডে আমি একটি বাটিতে অল্প পরিমাণ চিকেন নিয়েছি, তার সাথে আমি কিছু মশলা দিয়ে দিলাম। লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা, গার্লিক জিঞ্জার পাউডার, গার্লিক জিঞ্জার পেস্ট, মরিচ। তারপর হচ্ছে আমি এখানে দই দিয়েছি, লেবু রস দিয়েছি, টমেটো সস দিয়েছি। আর যে বেরেস্তাটুকু বানিয়েছিলাম সেই বেরেস্তাটুকু দিয়ে দিলাম। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়েছি, আর সাথে সামান্য পরিমাণ লেবু পাতা দিয়েছি, অল্প পরিমাণ দিতে হবে। এবং তারপর আমি এখানে কেওড়া জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি কিছু পরিমাণ তেল দিব কিছুক্ষণ পর। এখন আপাতত আমি এখানে বিরিয়ানি মশলা দিব। তো বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি এখানে জিরা দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। তারপর অন্য একটি পেনে আমি যেহেতু রাইসটা বানাবো, অন্য একটি পেনে আমি বাসমতি চাল দিয়েছি এবং ধনিয়া পাতা, জিরা, লবণ, সামান্য পরিমাণ লেবু পাতা এবং সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে রাইসটুকু হতে দিচ্ছি। রাইসটুকু যেন ঝরঝরে থাকে, তাই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর আমি যেই মাখানো মশলাটুকু মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি। তোমাদের কাছে সময় কম থাকলে তোমরা এটা কম সময়ে মাখাতে পারো। আমার কাছে যেহেতু মোটামুটি একটু সময় ছিল, তো আমি 1 ঘন্টার মতো মাখিয়ে আমি মশলাটুকু পেনে দিয়েছি। এখানে শুরুতেও আমি কিছু পরিমাণ তেল দিয়েছিলাম, কিন্তু পেনে দেওয়ার পর আমি তারপর আবার কিছু পরিমাণ তেল দিয়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটুকু আমি পরে দিলেও দিতে পারতাম। এখানে হায়দ্রাবাদি বিরিয়ানির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পাওয়া যায়। আমি অল্প পরিমাণ মশলা দিয়েছি, পুরোটা মশলা দেইনি এখানে। তারপর মশলা দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তারপর আমি অন্য সাইডে যেই পেনে বাসমতি চাল বসিয়েছিলাম, সেখানে আমি দেখে নিলাম, চেক করে নিলাম চালটুকু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে আমি চালটুকু নামিয়ে নিব। ইতিমধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ মাংসটুকু কালার চলে এসেছে এবং অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে যে সিদ্ধ করে চালটুকু রেখেছিলাম বাসমতি চাল, তো চালটুকু সুন্দরভাবে আলতোভাবে দিয়ে দিব। আর এই মন পর্যায়ে চুলাটাও আমি অফ করে দিয়েছি। এখানে রাইসটুকু আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবং শুরুতেই যে পেঁয়াজ বেরেস্তাটুকু বানিয়েছিলাম, সেই বেরেস্তাটুকু সম্পূর্ণ পেনে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তার উপর আমি ধনিয়া পাতা দিয়েছি এবং তার উপর আমি ফুড কালার দিয়েছি। বিরিয়ানিতে ফুড কালারটা দিলে দেখতে খুবই সুন্দর আসে, তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তো সেম প্রসেসিং এই তোমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিবা, ধনিয়া পাতা এবং সামান্য পরিমাণ কেওড়া জল এবং ঘি দিয়ে ঢেকে দিই। তারপর আমি বিরিয়ানিটুকু দমে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তোমরা সেম প্রসেসিং এ বিফ দিয়েও বানাতে পারো, কিন্তু বিফ দিয়ে বানালে একটু সময় বেশি লাগবে। এই তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মাংসটুকু এবং আলুটুকু একদম পারফেক্ট হয়েছে। তোমাদের কাছে আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।